আছে চুল মোর এলোমেলো। তো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। দেখতে আমি হচ্ছে দাঁত মারছি আর আমার বড় স্নান হয়ে গেছে। চলো আমি এখন রেডি হয়ে স্নান করে আসছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। চলো আমি রেডি হয়ে আসছি, স্নান করে এখনই আসছি। তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি। চলো এখন আমি রেডি হয়ে নিই। তো বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা যাবো। যাই হোক আমার বর আসতে চায় না ক্যামেরার সামনে। দেখো রেডি। তো বন্ধুরা আমরা এখন বাইরে বেরিয়েছি। বন্ধুরা আমরা এখন রাস্তা পার হচ্ছি। তো বন্ধুরা রাস্তা পার হয়ে আমরা উপরে বাসে বেরিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখন বাস ছেড়ে দিয়েছে। তো রাস্তাটা আমি খুবই ভিডিও করেছি, গাড়ি উঠে যাচ্ছে। তো ওটা আমি স্কিপ করে দিলাম। যাই হোক এখন আমরা বাস থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ স্কাই ওয়াল। তো দেখো বর হাঁটছে। তো আমরা স্কাই ওয়ালকে এখন উঠে যাবো। দেখো বর উঠে যাচ্ছে এখন। এই দেখো তো আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। আমার মায়ের ছিল মানত, আমাদের বিয়ের আগে আমার মা মানত করেছিল বিয়ে হলে তো যাবে আমার বরকে নিয়ে আর আমাকে নিয়ে। সেই মানতই পূর্ণ করতে গেলাম। তো ভীষণ মজা করলাম। শুধু দক্ষিণেশ্বর না আরেকটা জায়গায় গেছি, অবশ্যই তোমরা টাইটেলটা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আর এখানে সবাই ডালা নেওয়ার জন্য বলছে আসুন আসুন আমাদের দোকানে আসুন। তো আমরা ওখান থেকে নিইনি, আরও নিচ থেকে নিয়েছি, কারণ ছবি থেকে নিয়েছি কারণ এখানে কিছু ফটোশ্যুট করে নেবো। ওখানে একটু পাটা ধুয়ে তো ওর জন্য নেই। তো দেখো এখন দক্ষিণেশ্বর ঢুকে গেছি। আর ভীষণ আগে এত নিয়মকানুন ছিল না, এখন দক্ষিণেশ্বরে যে নিয়মকানুন হয়েছে ওই দেখো রামকৃষ্ণ। তো জুতোর লাইন আলাদা, ব্যাগের লাইন আলাদা, আর কি বলবো। তো এই যে দক্ষিণেশ্বর আমরা চলে এসেছি। দেখো আমি দক্ষিণেশ্বর প্রায় সময় আসি পুজো দিতে, বিয়ের আগে থেকে। বেশ ওই জায়গাটায় গেলে ভালো লাগে, আর একটা মন্দির অবশ্যই ভালো লাগে। তো আমরা এখন একটা দোকানে ঢুকে গেলাম। তো ওখানে দেখলাম মিষ্টি, তো আমরা 3টে ডালা নিয়ে নিলাম। তো দেখো আমাদের কি বলবো। আর এখানে একটা ব্যাগের লাইন আর জুতোর লাইন। আমরা জুতোটা দোকানেই রেখেছিলাম, আর ব্যাগটা আর ফোন 3টে ফোন সব মিলে টোটাল মানে 2 টাকা নিয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, এত বিশাল বড় লাইন থাকে। তো বন্ধুরা মন্দিরের ভিতরে তো এখন ক্যামেরা নেওয়া যায় না, এর জন্য আর কি বলবো। তো ওখানে ফোন জমা দিয়ে যেতে হয়েছিল দক্ষিণেশ্বর। তো পুজো টুজো দিয়ে আমরা 11টার মধ্যেই হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে প্রচণ্ড লাইন পড়েছিল, যেহেতু আমরা সকাল সকালে এসেছি। সব জমা দিয়ে ব্যাগ জমা দিয়ে সব হয়েছে। তারা তাই আজকে আমাদের 11টার মধ্যে পুজো হয়ে গেছে। যদি বেলা আসতাম এতক্ষণ আমরা বেরোতে পারতাম না। চলে আসলাম গঙ্গায় প্রণাম করলাম। তারপরে ওখানে প্রণাম করলাম। তো পয়সা ছুঁড়ে দিলাম দেখতে পেলে। এগুলো হচ্ছে স্লো মোশন একটা বড় ভিডিও হয়েছে একটা মিউজিক দিয়ে, সেই ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আমি তো গঙ্গায় প্রণাম করেই নিলাম, বড় প্রণাম করছে। আর এগুলো সব একটা স্লো মোশন হচ্ছে, এগুলো সব একটা বড় ভিডিওতে যাবে মিউজিক দিয়ে গান, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো প্রচণ্ড স্রোত ছিল, তো ওই জন্য আমার বড় উঠে আসলো। তো আমার মাও একটু গঙ্গার জল ছিটি দিল আমাদের মায়ের উপর। তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গা থেকে উঠে। তো প্রচণ্ড স্রোত ছিল, দেখো আমার প্যান্টটা ভিজে গেছে নিচে।
তো যাই হোক, ও বন্ধুরা যাই হোক, আমার বরের স্লো মোশন করবো না, তা তো হয় না, সেটা দেখতে পাবে। তো আমি একটা সিঁদুরের কৌটা নিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছে। তো এখন আমরা খাওয়ার খেতে যাবো। তো দক্ষিণেশ্বর পুজো টুজো দিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো আমরা এখন খেতে বসবো। তো চলে এসেছি, দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে। বেশ মানে খাবারটা সত্যি খুব অসাধারণ ছিল আর দারুণ ছিল। তো আমার বর খাচ্ছে, দেখো আমরা আলুর দম, ডাল আর পরোটাগুলো আমি আর আমার মা নিয়েছি পান্তু, আর আমার বর নিয়েছে রসগোল্লা, সেটা দেখানো হয়নি। তো এখন আমরা তো দক্ষিণেশ্বর তো ঘোরা হয়েই গেল। তো দক্ষিণেশ্বরটা বেশ ভালো কাটলো। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানবে, তো বলছি দাঁড়াও। তো আমরা এখন টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে টোটো এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন আদ্যাপীঠ যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আদ্যাপীঠ চলে এসেছি। আর আদ্যাপীঠ এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। দক্ষিণেশ্বর থেকে বেশি দূর না, বা টোটো ওখানে বলতেই থাকে আদ্যাপীঠ আদ্যাপীঠ আদ্যাপীঠ। তো ওখান থেকে তো আমি আদ্যাপীঠে ঢুকে গেলাম। দেখো আদ্যাপীঠ, তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসে আদ্যাপীঠ। আর একটা কথা যে আদ্যাপীঠ মন্দিরটা বন্ধ ছিল, তাই তোমাদের ওখানটা দেখাতে পারলাম না। তা আমরা ওখান থেকে উঠে সিঁড়ি উঠে তোমাদের পরে দেখাচ্ছি। যাই হোক আদ্যাপীঠটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে গাছ আছে, গাছের এখানে অনেক ছবি টবি তুলেছি। তো দেখো এখানে কোপনের লাইন ছিল। তো আমরা যেহেতু দক্ষিণেশ্বর থেকে খেয়েই আসলাম, পুজো টুজো দিয়ে কচুরি খেয়ে এসেছি, তাই এখানে আর কুপন কাটিনি। তো আমরা এখন একটু শিব মন্দিরে চলে যাবো আদ্যাপীঠ। ওখানে একটা গাছ আছে, বট গাছ, তো ওখানে সবাই দাগা বাঁধে। শিব দেখো, শিব আছে। তো আমার বর দেখো প্রণাম করছে। আর আমার বর, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার বর প্রচণ্ড ঠাকুর ভক্ত। আমিও ভক্ত, কিন্তু আমার বর আরও বেশি। যাই হোক, ঠাকুরকে ডাকা অনেক ভালো, সবার ভক্ত। তো দেখো আমার বর এখন বাজিয়ে নিচ্ছে। আর ওখানে দেখো সারদা মায়ের ছবি, ঠাকুরকে ভক্ত ভালো। তো ওখানে দেখো আর ওখানে দিয়েছে, ওখানে সারদা মা নিচে তিনি কার ছবি দিয়েছিল। তো আমি এখন ভিডিও এডিট করছি, আমার ঠিক মনে নেই। তো এখনও আদ্যাপীঠ আছে, আর এই যে আদ্যাপীঠ মন্দিরটা কিছুতে দেখতে পাচ্ছি। তো এখানে দেখো, আর আমরা এখানে দেখতে এসেছি ওখান থেকে যে ওই দেখো আদ্যাপীঠ মন্দির, আমি বলেইছিলাম আগে দেখাবো। তো আমরা উপরে উঠে আদ্যাপীঠ মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বৃদ্ধাশ্রমও আছে, বৃদ্ধরা থাকে আর সেখানে এনে অনুষ্ঠান। তো আমার খুব ডাব খেতে ইচ্ছে করছে, তাই আমরা দুটো ডাব নিয়েছিলাম। তো মা বেশি তো ডাব খায় না, আর কিছু কেনাকাটা করে তো একটা স্লো মোশন তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর আদ্যাপীঠ থেকে ডাবকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো টাটা, বাবা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ।